আপনি আল্লাহর নাফরমানের রাস্তায় হাঁটবেন না, আপনি হাঁটবেন আল্লাহর ফরমাবরদারি বা সন্তুষ্টির রাস্তায়। শিক্ষা দীক্ষার কোনো অভাব নেই, কিন্তু আল্লাহকে যথাযথ জায়গায় ভয় করার অভাব। এই কারণেই সমাজে এত অশান্তি। তখনই শান্তির সমাজ কায়েম হবে যখন এই সমাজটা ইমানদার লোকদের হাতে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ভাষায় এইভাবে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরুর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এই মাসে আমি মানব জাতির উপর কোরআন নাযিল করেছি। এই কোরআন সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী এবং সমস্ত মানব জাতির জন্য এটাই হেদায়েতের বিধান, অর্থাৎ জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এই মাসকে বরকতময় করেছেন রমজানের কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস আসার আগেই আল্লাহ তাআলা বেহেশতকে পূর্ণভাবে সজ্জিত করেন এবং রমজান আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুজকের আগুনকে স্থিমিত করে দেন। দুজকের দরজাগুলো বন্ধ রেখে জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। মানব জাতির চিহ্নিত নিকৃষ্ট দুশমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিতে দাঁড়ালেন। এক পা সামনে দিয়ে বললেন আমিন, একটু গ্যাপ দিয়ে আরেক পা সামনে দিয়ে বললেন আমিন, আরেকটু গ্যাপ দিয়ে আবার পা তুলে বললেন আমিন। হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে জিজ্ঞেস করলেন, অথবা তারা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহ রাসূল, জীবনে তো বহু খুতবা শুনেছি আপনার কাছ থেকে, এরকম তো খুতবা শুরু হওয়ার আগে 3 বার আপনি আমিন আমিন কখনো বলেছেন, আমাদের এটা স্মরণে ধরে না, এর মাহাত্ম্য কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন প্রথম পা বাড়ালাম, জিবরিল আমিন এসে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এই সংবাদ দিয়ে যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহ পুড়াইয়া ছাই করে জান্নাতে যাওয়ার উপযোগী হলো না, সে ধ্বংস হোক, তার সর্বনাশ হোক। একথা শুনে আল্লাহ রাসূল বললেন আমিন। দ্বিতীয়বার জিবরিল আমিন বললেন, ওই লোকও ধ্বংস হোক যে আপনার নাম শোনার পরে আপনার উপরে দুরূদ পেশ করল না। আমি বললাম আমিন। এর পরের পা যখন উঠালাম তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, ওই লোকও ধ্বংস হোক যে তার পিতামাতাকে অথবা কমপক্ষে একজনকে বৃদ্ধ বয়সে পাওয়ার পরেও মন ভরে তাদের খেদমত সেবা যত্ন করে জান্নাত কামাই করতে পারল না, সে ধ্বংস হোক। আমি বললাম আমি। এই 3টা জিনিসই ভেরি সিগনিফিক্যান্ট। একটা রোজার মাস পাইল, কিন্তু আল্লাহ যেভাবে চান সেইভাবে রোজা রাখেনি। দ্বিতীয়টা, আল্লাহ রাসূলের নাম শুনলো, যার কারণে দুনিয়ার এত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, তার প্রতি শুকরিয়া আদায় করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, দুরূদ পেশ করলো না। আর তৃতীয়টা হচ্ছে, সেই মা এবং বাবা, যে মা 10 মাস 10 দিন পেটে নিয়েছেন, বুকে দুধ দিয়েছেন, বুকের বিছনায় জায়গা করে দিয়েছেন, তিলে তিলে বড় করেছেন, যেই বাবা মাথার উপরে ছাতা ধরে ছায়া দিয়েছিলেন, সেই বাবার শুকরিয়া আদায় করলো না, মায়ের শুকরিয়া আদায় করলো না, বৃদ্ধ বয়সে পেয়েও তাদেরকে সেবা যত্ন করলো না, তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী এসেছে। এই 3 সম্প্রদায়ের জন্য আদালতে আখিরাতে কোনো সুসংবাদ নেই। আলহামদুলিল্লাহ, আমরা রমাদান পেয়েছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে প্রথম 10 দিন রহমতের দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে 9ম দিন, আর একটা দিন হাতে। একটু ভাইদেরকে একটা হাদিসের আলোকে চিন্তা করার জন্য বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাব ওয়াফিরা লাহু তাকাদ্দামা মিন যামবিহি। যেই রোজা রাখবে গভীর ঈমান
এবং আমলের হিসাব নিকাশ করে করে, ইহতিসাব হিসাব করে করে আল্লাহ রাসূল সুসংবাদ দিয়ে বলছেন আল্লাহ তাআলা অতীতের সকল গুনাহ তার মুছে দেবেন, মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই হিসাবটা কি ভাই? হিসাবটা হলো আপনি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আপনাকে আপনার একটা শরীর নিয়ামত হিসেবে দান করেছেন, চোখ দিয়েছেন দেখার জন্য ন্যায়সঙ্গত জিনিস, ফায়সাতির জন্য নয়, নির্লজ্জতার জন্য নয়, বাজে জিনিস দেখে মনের তৃপ্তি নেওয়ার জন্য নয়। এই চোখ দিয়ে কি দেখবেন কি দেখবেন না তার বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যা দেখতে বলেছেন তাই দেখে শুকরিয়া আদায় করবেন, যা থেকে দৃষ্টি ফিরিয়ে রাখতে বলেছেন তাদের দিকে আপনি দৃষ্টি ফেলবেন না। আল্লাহ তাআলা কান দিয়েছেন শোনার জন্যে, কিন্তু সারাদিন ইয়ারফোন দিয়ে আপনি বাজে গান শুনবেন না, বাজনা শুনবেন না, আপনি শুনবেন ন্যায়সঙ্গত কথাগুলো যা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলা নাক দিয়েছেন ঘ্রাণ নেওয়ার জন্যে, আপনি এই যে ঘ্রাণ নেওয়ার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এর কারণে নাকের সামনে আসার সাথে সাথে কোন খাদ্য পচা বাসি আর কোনটা সঠিক নাক বলে দিচ্ছে, আপনি সাথে সাথে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। হাত দিয়েছেন ধরার জন্যে, আপনি এই হাত দিয়ে কল্যাণকর কাজ করবেন নিজের, পরিবারের, সমাজের, রাষ্ট্রের। আপনার হাত দিয়ে কোনো অকল্যাণ করবেন না। পা দিয়েছেন হাঁটার জন্যে, আপনি আল্লাহর নাফরমানের রাস্তায় হাঁটবেন না, আপনি হাঁটবেন আল্লাহর ফরমাবরদারি বা সন্তুষ্টির রাস্তায়, হেদায়েতের রাস্তায়। এইভাবে আপনি আপনার শরীরের হিসাব করবেন। জীবনের ফেলে আসা দিনগুলো 1, 2, 5, 10, 40, 50, 60, 70, 80 আমি যে বছরগুলা ফেলে এসেছি, আমি কি আল্লাহ তাআলা আমার শারীরিক নিয়ামতের শুকরিয়া আদায় করেছি? আপনি হিসাব করবেন, গত রাতে যে সাহারিটা আমি খেয়েছি, আমার এই খাদ্য হালাল রুজি থেকে কিনা ছিল কিনা। কারণ হারাম খাদ্য খেয়ে আল্লাহর রোজা কবুল হবে না। ওরকম কিছু বাজে জিনিস নিয়ে যারা রোজা রাখে, ফেরেশতারা দিন শেষে গরুবে মাগরিবের সময় তার রোজাকে পুতলা করে তার মুখের উপর ছুঁড়ে মেরে বলেন, তোর রোজা তোর কাছে, এই রোজা মাথার চুলের উপরে উঠবে না। আমি হিসাব করব যে আমার চলাফেরা আজকের দিনটা আমি মানুষের সাথে সদ আচরণ করেছি কিনা, আমানত রক্ষা করে চলেছি না, সত্য কথা বলেছি কিনা, আল্লাহ নির্ধারিত ফরজগুলো আদায় করেছি কিনা, এবং মাখলুকের যে হক, আল্লাহর বান্দাবান্দের যে হক, আমার মা বাবার হক, আমার স্ত্রীর হক, আমার সন্তানাদের হক, আমার প্রতিবেশীর হক, আমার কর্মস্থলের সহকর্মীর হক, আমার সমাজের সহকর্মীর হক, আমি তাদের হক আদায় করেছি কিনা। এইভাবে যদি একজন বান্দা তার নিজের হিসাব নিজে করে, হযরত আলী কারমুল্লাহি ওয়াজহু অথবা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে বান্দা দুনিয়া থাকতে নিজের হিসাব নিজেই নেয়, আশা করা যায় আদালতে আখিরাতে তার হিসাব আল্লাহর দরবারে হালকা হয়ে যাবে, ভারী হবে না। এই হিসাব নিয়ে যারা রোজা রাখে, আল্লাহ রাসূল বলেছেন যে এদের অতীতে সব গুনাহ আল্লাহ মুছে দেবেন, দুটা জিনিস ছাড়া। একটা হচ্ছে আল্লাহ সত্তার সাথে শিরক, আরেকটা হচ্ছে কোনো মানুষের বৈষয়িক হক। এই দুইটা যদি কেউ বন্দী থাকে, তাহলে এটা সংশ্লিষ্ট জায়গা থেকে মুক্ত হতে হবে এবং শিরক ছেড়ে দিতে হবে, তাহলে বাকি সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এমনকি বান্দা খুন করে যদি আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করে, অনুতপ্ত হয়, কান্নাকাটি করে, এবং যার জীবনের বিনাশ সাধন করেছে তার পরিবারের কাছে গিয়ে যদি সে আত্মসমর্পণ করে এবং যদি বলে, তোমরা যেভাবে চাও আমার কাছ থেকে তার প্রতিশোধ নাও, আমি জীবন আর ফিরিয়ে দিতে পারবো না, এই শক্তি আমার নাই, জীবন দেওয়ারও মালিক আল্লাহ আর জীবন নেওয়ারও মালিক আল্লাহ, কিন্তু আমি যেভাবে এই লোকটাকে খুন করেছি এটা অন্যায় করেছি, সেই খুনিও যদি অনুতপ্ত হয়ে যে পরিবারের ক্ষতি সাধন করেছে তার কাছে চলে যায়, তাহলে আল্লাহ চাইলে তারা তাকে ক্ষমা করে দিতেন। এবং ক্ষমার উদারতার এই নজির বিশ্বে 1-2টা নয়, ভুরি ভুরি। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আপনি মানুষ থেকে গোপন রাখবেন, কিন্তু আপনার মাবুদ থেকে গোপন রাখবেন কিভাবে?
আল্লাহ তাআলা তো ভালো করেই বলেছেন, ওয়াইন তুবতু মা আনফুসিকুম আও তুখফু ইউহাসিবকুম। তোমাদের আমলের বিষয়গুলো যদি তোমরা প্রকাশ করো কিংবা গোপন রাখো, তোমাদের জানা উচিত প্রকাশ্য এবং গোপন সমস্ত আমলের হিসাব আল্লাহ নেবেন। এইভাবে আল্লাহ কোনো বান্দা যখন চিন্তা করে করে কাজ করবে, তার দ্বারা মানব জাতির কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। সে মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে। আমাদের সেই সমাজে আল্লাহর ভয়ের অভাব, শিক্ষা দীক্ষার কোনো অভাব নেই, কিন্তু আল্লাহকে যথাযথ জায়গায় ভয় করার অভাব। এই কারণেই সমাজে এত অশান্তি। তখনই শান্তির সমাজ কায়েম হবে যখন এই সমাজটা ইমানদার লোকদের হাতে পড়বে।